নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। চিকেন আমরা অনেক রকমভাবেই বানিয়ে খাই, তবে আজকেরটা একটু অন্যরকম হবে। আজ করব ধনিয়া চিকেন। ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজ একটি সুগন্ধি চিকেন তৈরি করব। খুবই কম উপকরণে এবং কম সময়ের মধ্যেই রান্নাটি তৈরি হবে। এই রান্নার আসল স্বাদ বহন করে কিছু গোটা মশলা: দারচিনি, লবঙ্গ, এলাচ, শাহজিরা, জয়িত্রী, স্টারফুল, শাহমরিচ বা সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা। সব গোটা মশলা একটি নির্দিষ্ট পরিমাণে গরম তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। ফোড়নের মশলা থেকে বেশ একটি সুগন্ধ বের হলে তাতে একটি গোটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমি এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করেছি। পেঁয়াজটা বেশ হালকা ভাজা ভাজা হলে তাতে দিয়েছি একটা গোটা টমেটো। টমেটো কুচিগুলো বেশ নরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ করে। আদা রসুন ভাজার একটা ঘ্রাণ বের হলে তাতে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। চিকেনের টুকরোগুলোকে বিভিন্ন মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম। এই রান্নাটি সম্পূর্ণ কষার উপর নির্ভর করছে। যত ভালো কষা হবে তত ভালোই এই রান্নার স্বাদ বেরোবে। লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে 5 মিনিট পর ঢাকা খুলে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ করে। মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট কষে নেব। কষার মাধ্যমেই দেখতে পারবো চিকেন জল ছাড়ছে আস্তে আস্তে। এক আটি ধনেপাতার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তার থেকেই 1 হাতা বাটা মশলা দিয়ে দিলাম চিকেনে। কষার মাধ্যমেই ধনেপাতার একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এই সময় দইটা দিয়ে দেবো। আমি এখানে টক দই ব্যবহার করেছি 1/2 কাপের মতো, মানে 1 হাতা। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। টক দই এবং ধনেপাতা বাটা চিকেনের গ্রেভির সঙ্গে মিশিয়ে একটা সুন্দর রং তৈরি করেছে। রান্নাটি হবে সম্পূর্ণ জল ছাড়া। ভাপে ভাপে এবং কষার মাধ্যমে রান্নাটি সুস্বাদু তৈরি হবে। দই জল ছাড়তে শুরু করেছে, এই জলেই রান্নাটি হবে। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো। ভাপে ভাপে সেদ্ধ হতে থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখবো মাংসগুলি সেদ্ধ হলো কিনা এবং নুন ঝাল ঠিক আছে কিনা। মাংসগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, লবণ ঝাল সবই ঠিক আছে, তবে একটু ঝোলঝোল আছে, এটাকে একটু কমানোর জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরেকটু ফুটিয়ে নিয়েছি। সর্বশেষে গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ। আমাদের ধনিয়া চিকেন একেবারে তৈরি। এবার গ্যাসটা অফ করে নামিয়ে গরম গরম পরিবেশন করা যাবে। ভাত হোক বা রুটি বা পরোটা, সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আপনারা ধনিয়া চিকেন কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার এই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।